হ্যালো ফ্রেন্ডস, সুশি স্পেশালি তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বানানো চিলি চিকেন। চিলি চিকেনের জন্য আমি এখানে প্রথমে নিয়েছি বোনলেস চিকেন, যেটা আমার 500 থেকে 600 গ্রাম মতো আছে এখানে। আর চিকেনের পিসগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় রাখিনি সাইজটা চিকেনের। আর লাগছে এখানে পুদিনা পাতা, কারি পাতা আর একটা লঙ্কার টুকরো। মিক্সিতে আমি দিয়ে দেবো প্রথমে আমি পুদিনা পাতা আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে পুরো নিয়েছি ছোটো ছোটো পাতাগুলো। আর নিয়েছি এর মধ্যে কারি পাতা, আর দেবো এর মধ্যে একটা লঙ্কা। ঝালটা আপনারা বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন। দেখুন আমি মিক্সিতে পেস্ট করে আমি এটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তারপরে নিয়ে নেবো সয়া সস, চিলি সস আর টমেটো সস। এখানে আমি অল্প একটু কাসুন্দিও দিয়েছি, অল্প একটু। সসগুলোকে আমি দিয়ে তার মধ্যে আমি দেবো এখানে একটু ভিনিগার, আর দেবো এখানে 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 চামচ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো ডিম দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো একটা ছোটো বাটির মতো 1 বাটি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। মাখানোর পর দেখুন বন্ধুরা, আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি নিয়ে নেবো 2 রকমের বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো সবই আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এই ছোটো কাপের মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন ভিনিগার আর 2-3টে রসুনের কুচি, লঙ্কা কুচি 1 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো, ম্যারিনেট করে যে চিকেন রেখেছিলাম। দেখুন আমার চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে বেশি লাল করিনি চিকেনগুলো, অল্প একটু হালকা লাল করে নামিয়ে নিয়েছি ভেজে আমি। এরপরে কড়াইতে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা লঙ্কা আর রসুনের কুচিগুলো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপারের টুকরোগুলো। সেগুলোকে সমস্তগুলোকে দিয়ে আমি অল্প অল্প করে হালকা হাতে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। আমি মাখানোর সময় 1.5 চামচ নিয়েছিলাম, আমি এখানে 1 চামচ মতো নুন নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 ছোটো চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি সয়া সস 1 টেবিল স্পুন মতো সয়া সস, চিলি সস আর টমেটো সস। আমি সসগুলো আগে যেহেতু চিকেনের মধ্যে দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি। আমার বেল পেপারগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। এবার ওইগুলোকে জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট মতো। তারপরে দেখুন একদম পুরো গ্রেভিটা আমার রেস্টুরেন্টের মতো হয়েছে। খুব সুন্দর গ্রেভিটা হয়েছে, থিকনেস একটু রয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা আমার খুব সুন্দর এসে রেস্টুরেন্টের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।